بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এত সুন্দর তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। আয়াতের শেষে ওয়াও দিয়ে মিল আর শেষে হা দিয়ে মিল, প্রত্যেকটা আয়াতের শেষে এত সুন্দর সুন্দর ছন্দাকারে মিল দেখা যায়। তেলাওয়াত একটা সূরা শেষ হয়ে গেছে, আরেকটা সূরা শুরু করলো লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যেই সূরাটাই তেলাওয়াত করে প্রত্যেকটা সূরার শেষে সুন্দর সুন্দর মিলা মিলা তেলাওয়াত করে। এইরকম তেলাওয়াত শুনে কাফের সম্প্রদায়ের লোকেরা বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, আবু জেহেল যতই বলুক না মুহাম্মদ পাগল হয়েছে, আসলে সে পাগল হয় নাই। পাগলের কথা এমন হইতে পারে না, পাগলের কথার শুরু আর শেষে কোনো মিল পাওয়া যাবে না। কিন্তু এই দেখতেছি এত সুন্দর সুন্দর কণ্ঠে করতেছে, শুরুতে যেমন মিল শেষেও তেমন মিল। এই লোকটা কোনদিন পাগল হইতে পারে না। কওমের লোকেরা বলে বসলো, এই আবু জেহেল তো বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলে মুহাম্মদ পাগল হয় নাই, আবু জেহেল নিজেই পাগল হয়েছে। পাগলের চেহারা সুরত ভালো দেখা যাবে না, পাগলের কথাবার্তার শুরু আর শেষে কোনো মিল পাওয়া যাবে না। এর কথার শুরুতে যেমন মিল শেষেও তেমন মিল, এ পাগল হতে পারে না। চল যাই আমরা মুহাম্মাদের হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই নবীজির হাত ধরে কালমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, আবু জেহেল দেখলো চাইছিলাম মুহাম্মাদের দলের লোক কমাইতে, কিন্তু কমলো না, আরো মুহাম্মদ দলের লোক বেড়ে গেল। আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। এখন কি করা যায়? মুহাম্মাদের সাথে তো আমরা কুলায় উঠতে পারতেছি না, ওকে তো নিচে নামাজে যা করা দরকার তাই করতে হবে। খুব সংক্ষেপে আমি বলতেছি, এই যখন তারা চিন্তা করে দেখলো মুহাম্মদকে তো নিচে নামানো যাচ্ছে না, যে ক্রমান্বয়ে বড় দিকে হচ্ছে, তার দলের লোক বেড়ে যাইতেছে, তখন আবু জেহেল আরেকটা কথা অপবাদ নবীজিকে দেওয়া শুরু করলো। বড় বড় ওলামা ইকরাম মঞ্চেও আছে, ভিতরেও বসে আছে, অপেক্ষা করতেছেন। তাদের সামনে কথা বলা আমার কেমন জানি ভয় লাগতেছে। ভুল হলে তাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আবু জেহেল আরেকটি কথা বলা শুরু করলো, যেই কথার শানে আল্লাহ পাক, কথার কারণে আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করেছেন। কি বলা শুরু করলো? এই কুরাইশ বংশের লোকেরা, তোমরা শুনে নাও একটা কথা। মুহাম্মদ তো পাগল বললাম, কিন্তু সে তোমরা গিয়ে তাকে চয়েস করে ফেললা, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটা কথা শুনে নাও সম্প্রদায়ের লোকেরা, মুহাম্মদ কিন্তু আত্মার লেজ কাটা আটখুরা। নাউজুবিল্লাহ বলে। যেই কথা কোরআনের মধ্যে বলছে আত্মার মানে নির্বংশ, তার কোনো বংশ নাই। আপনার বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? ছেলে ছিল কয়টা? কয়টা? তিনটা। মারহাবা। তিনটা ছেলে ছিল আর চারটা মেয়ে ছিল। তিনটা ছেলের একটার নাম হলো তাহের, একটার নাম কাসেম, একটার নাম ইব্রাহিম। মেয়ে চারটা ছিল, জাইনাব, উম্মে কুলসুম, রুকিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মেয়ে জীবিত ছিল, তিনটা ছেলে বাল্যকালে ইন্তেকাল করে, ছোট বয়সেই ইন্তেকাল করে। ইন্তেকাল করার কারণে এই সুযোগেই আবু জেহেল বলে বসলো মুহাম্মদ নির্বংশ, আটখুরা, আত্মার, তার কোনো বংশ নাই। সে মরে গেলে তার গুণ কীর্তন যাওয়ার কোন লোক থাকবে না, সে আটুরা হয়ে গেছে, আটখুরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বিল্লাহ। তিনটা ছেলে মারা গেছে, মেয়ে গেল বিবাহ দিলে স্বামীর সংসারে চলে যাবে, তার ঘরের বাতি জ্বালাইবে কে? একটা কথা আছে না, আর ঘরের বাতি দিব কে? সব তো কিছুই নাই, হয় না? নবীজি এরকম ছিলেন না। নবীজির বংশ ছিল
4টা মেয়ে 3টা ছেলে ছিল, ছেলেগুলো আল্লাহ পাক বাল্যকালে নিয়ে গিয়েছেন। এর উপর ভিত্তি করে আবু জাহেল বলা শুরু করলো মুহাম্মদ আফতার নির্বংশ। এইগুলো শোনার পরে পয়গম্বর আলাইহিস সালাম একটু মনঃক্ষুণ্ণ হলেন। আমার 3টা ছেলে চলে গেছে, 4টা মেয়ে আছে, তারপরে আবু জাহেল বলা শুরু করলো মুহাম্মদ আফতার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তর মনের ভাব বুঝতে পেরে সূরা কাউসার নাযিল করে দিলেন, বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা পাঠিয়ে দিলেন, দোস্ত আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মতন একটা নিয়ামত, সুন্দর একটা নিয়ামত আপনাকে দান করলাম। যেই নিয়ামত, যেই দামি জিনিসটা আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেই নাই, যেই নিয়ামতটা আদম সফিউল্লাহকে দেই নাই, যেই নিয়ামতটা ইসমাঈল জবিহুল্লাহকে দেই নাই, যেই নিয়ামতটা মুসা কালিমুল্লাহকে দেই নাই, ওই রকম একটা নিয়ামত, একটা নিয়ামত সূরা হাউজে কাউসার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নাই। এত বড় একটা নিয়ামত আমি আপনাকে দান করলাম, অতএব এর শুকরিয়াতান আপনি একটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোস্ত আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়েন এবং কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। আদেশটা কার? কার আদেশ? দোস্তকে বললেন, দোস্ত মন খারাপ করার কিছু নাই। ওই আবু জাহেল বলছে আপনি আফতার, আপনি নির্বংশ, আপনাকে আমি বলে দিচ্ছি হাউজে কাউসারের মত নিয়ামত আমি আপনাকে দান করলাম, অতএব শুকরিয়াতান আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর আলাইহিস সালাম শুনে না, ইন্না শানিআকা হুয়াল আবতার। দোস্ত আপনাকে যে আফতার বলতেছে, যারা আফতার বলতে নির্বংশ বলতেছে, প্রকৃত পক্ষে তারাই আবতার, তারাই নির্বংশ। শুনে নেন দোস্ত, দোস্ত আপনি মরে যাবেন, ইন্তেকাল করবেন, স্থান পরিবর্তন হয়ে যাবে। আপনাকে একটা অভয় দিচ্ছি, একটা সান্ত্বনা দিচ্ছি দোস্ত, শুনে নেন। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, উম্মতের মধ্যে যত ছেলে হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, ছেলেগুলো আপনার রূহানি সন্তান যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আর যত মেয়ে আসবে, মেয়েগুলো ফাতেমার মতন, জয়নবের মতন, উম্মে কুলসুমের মতন, রোকেয়ার মতন হবে। কিয়ামত পর্যন্ত যত সন্তান, যত উম্মত আসবে, সবগুলো আপনার রূহানি সন্তান। আবু জাহেল আপনাকে আফতার বললে কি হবে? আপনার কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, সবগুলো আপনার রূহানি সন্তান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু জাহেল যে আপনাকে আফতার বলতেছে, নির্বংশ বলতেছে, এই নরধম কাফের, বদমাইশ, খবিস, ও মরে যাওয়ার পরে ওর গুণ গাওয়ার মতো আর কেউই থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানেন, যেখানে জন্ম নিয়েছেন মক্কায়, মৃত্যুবরণ করেছেন মদিনায়, মদিনায় রওজাতে নবীজি ঘুমিয়ে আছেন। নবীজি যেখানে ঘুমিয়ে আছেন ওইটাই বর্তমান রওজায়ে আতহার। হাজী সাহেবরা গিয়ে সেখানে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে থাকে।